এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ঘূর্ণিঝড় রেমালের দাপট কমতেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলার আশেপাশের এলাকাতে প্রবল গরম শুরু হয়েছে। গরমে অতিষ্ঠ জনজীবন, যেন জীবন যায় যায় অবস্থা। এতটাই আর্দ্রতা বেড়ে গেছে, জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর নতুন খবর শুনিয়ে দিয়েছে বর্ষা নিয়ে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বর্ষা প্রবেশ করবে 24 ঘন্টার মধ্যেই। কোন দিকে প্রবেশ হবে? কেরালা তো প্রবেশ করে, কিন্তু এবারে নতুন খবর রয়েছে আমাদের বাংলাতেও বর্ষা প্রবেশ করে যাবে। এদিকে ভয়ঙ্কর খবর রয়েছে, তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি ছিল। আমাদের বলছিলাম উত্তর পশ্চিম ভারতে, কিন্তু তাপমাত্রা 50 ডিগ্রি অর্থাৎ হাফ সেঞ্চুরি পার করে দিয়েছে। এমনটাই রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বর্ষা নিয়ে কিছুটা খবর আপনাদের আগের আপডেটে দিয়ে দিয়েছি যে এবারে কিন্তু লা নিনার প্রভাব থাকবে, ফলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হবে, তবে বেশ কিছু অংশে বন্যা আশঙ্কাও থাকছে। আমাদের বাংলাতে বর্ষা কবে প্রবেশ হবে, বর্ষার লাইন কতটা এগিয়েছে, আবহাওয়া দপ্তর যে বলছে বর্ষা এগোবে এবং 24 ঘন্টার মধ্যে বর্ষা ঢুকবে, সেগুলো কিভাবে কি হবে আমরা দেখানোর চেষ্টা করব। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কি আর তাপমাত্রা বাড়বে, সেই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, এটাও জানাবো। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার থাকলেও উত্তর পূর্ব ভারতের আসাম এবং মেঘালয়ে মেঘ তৈরি হচ্ছে এবং সিলেট ময়মনসিংহের দিকেও মেঘ তৈরি হচ্ছে। এর পাশাপাশি সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে নেপালের দিকেও মেঘ তৈরি হচ্ছে। রাত থেকে সকালের দিকে বেশ কিছু অংশে জোরালো মেঘ হতে পারে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত হতে পারে। প্রাক বর্ষার বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়েছিল, তবে এরই মধ্যে বর্ষা ঢোকার উপক্রম কিন্তু হয়ে গেছে। কোথায় কোথায় কি হতে পারে আমরা আলোচনায় আছি। বঙ্গোপসাগরে কি কোনো নিম্নচাপ তৈরি হবে, আমরা অবশ্যই আলোচনা করব। এর পাশাপাশি আমাদের আগের আপডেটে বলেছিলাম যে এরপরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে সেটির নাম হবে আসনা, যেটির নাম দিয়েছে পাকিস্তান। এইটা কিন্তু আমাদের বলেছিলাম, তবে অনেকে জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশে কি সেই ঘূর্ণিঝড়টি আসবে। আপনাদের যেটা বলে রাখি যে এই ঘূর্ণিঝড়টি এখন কোন উপকূলে তৈরি হবে সেটা নিয়ে এখনও পুরোপুরি খবর নেই, তাই শুধুমাত্র নামটা আপনাদের জানিয়ে রাখলাম। আপনি কোন জায়গা থেকে দেখছেন, সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এই মুহূর্তে একবার দেখে নেব আবহাওয়া দপ্তর কোথায় কোথায় কী বলছে। আজ আপনার এলাকায় কেমন গরম অস্বস্তিকর অবস্থা রয়েছে কমেন্ট করে জানাবেন। চলুন আমরা আবহাওয়া দপ্তর আপডেটটা আপনাদের দেখাই। সেখানে অনেক গুরুত্বপূর্ণ খবর রয়েছে, সেগুলো দেখানোর পর আমরা এখানে ফেরত আসছি, পুরো বিষয়গুলিকে আলোচনা করব। আমরা আলোচনার জন্য ভারতীয় মৌসুম ভবনের 29শে মে প্রকাশ করা একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে কন্ডিশন মানে অনুকূল পরিবেশ রয়েছে, কন্ডিশন ফেভারেবল রয়েছে। এবং এখানে যেটা বলছে যে 24 ঘন্টার মধ্যেই মনসুন অনসেট হয়ে যাবে কেরালার দিকে এবং অ্যাডভান্স মনসুন চলে যাবে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু জায়গাতে। এর পাশাপাশি সিভিয়ার হিটওয়েভ বা হিটওয়েভগুলো কিন্তু একটু কমার কথা বলছে, রিডিউস হবে 30 তারিখ থেকে, এমনটা বলছে। তাহলে কি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনো উপকার হবে? দেখুন, ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে যে চুরু, পশ্চিম রাজস্থানের চুরুতে তাপমাত্রা পৌঁছে গেছে 50.5 ডিগ্রি সেলসিয়াস এবং বেশ কিছু অংশে 49, 48, 47, 46 থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে মেঘালয়ে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং সিকিম, কেরালা, অরুণাচল প্রদেশেও ভারী অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং এক্সট্রিম হেভি রেনফল মেঘালয়ের দিকে হয়েছে। এর পাশাপাশি আমরা এখানে যেটা আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, ভালো করে দেখুন, এখানটাতে আবহাওয়া দপ্তর বলছে যে কন্ডিশন কন্টিনিউ টু বিকাম ফেভারেবল ফর মনসুন অনসেট ওভার কেরালা ডিউরিং নেক্সট 24 আওয়ার্স। অর্থাৎ আমাদের ভারত ভূভাগের দক্ষিণ ভাগে কেরালার দিকে বর্ষা প্রবেশ হচ্ছে 24 ঘন্টার মধ্যেই। খুব ভালো খবর যে বর্ষা কিন্তু এবারে সময়ে প্রবেশ করছে। এর পাশাপাশি কন্ডিশনস অলসো কন্টিনিউ টু বিকাম ফেভারেবল ফর ফার্দার অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন ইনটু সাম মোর পার্টস অফ সাউথ আরবিয়ান সি, অর্থাৎ দক্ষিণ আরব সাগরে এবং মালদ্বীপের বাকি অংশে বর্ষা প্রবেশ করে যাচ্ছে 24 ঘন্টার মধ্যেই। এর পাশাপাশি কমরিন এলাকাতে, এছাড়াও নতুন করে যে খবরটা দিচ্ছে লাক্ষাদ্বীপের যে বাকিগুলো রয়েছে সেখানে ঢুকে যাচ্ছে। আর যেটা রয়েছে দক্ষিণ পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে, এর পাশাপাশি নতুন যে খবরটি যুক্ত হচ্ছে এখানে আমাদের উত্তর পূর্ব ভারত, নর্থ ইস্ট বে অফ বেঙ্গল এবং নর্থ ইস্টার্ন স্টেটস ডিউরিং দি সেম পিরিয়ড
সাম পার্টস বলেছে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের মানে যেখানে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা ওই জায়গাগুলোর কিছু অংশে বা কিছু রাজ্যে বর্ষা প্রবেশ করে যাবার অনুকূল পরিবেশ রয়েছে, অর্থাৎ বর্ষা 48 ঘন্টার মধ্যে প্রবেশ করছে। তার মানে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণ ভাগেও বর্ষা প্রবেশ করার সম্ভাবনা দেখা দিয়েছে। এর পাশাপাশি আসাম এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আগামী 7 দিন বৃষ্টিপাত থাকবে। এখানে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে, দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উত্তরবঙ্গ, সিকিমের দিকে, অর্থাৎ ভালো বৃষ্টিপাত রয়েছে, যেটা আমাদের আগে কয়েকটা দিন আগে থেকেই বলছি যে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত হবে, সেটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিল। এর পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলবে আগামী 5 দিনের মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গ, সিকিমের দিকে। এছাড়া ভারী বৃষ্টিপাত থাকবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে 29 এবং 30 মে। আর এছাড়া এক্সট্রিম হেভি রেনফলের খবর দিয়েছে মেঘালয়ের দিকে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্যও খবর দিয়েছে। কি দিয়েছে না, 31 মে থেকে 2 জুনের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের মধ্যে হতে পারে, সেগুলো সম্ভাবনা থাকছে বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে আগামী 5 দিনের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাহলে এখন যে আমরা এত গরমে হাঁসফাঁস করছি, অস্বস্তিকর গরম রয়েছে, সেখানে কি কোনো উন্নতি হবে না, নাকি সেখানে আবার এই রকমই গরমে হাঁসফাঁস করতে থাকবো? দেখি কি বলছে এখানে, আমরা দেখে নিচ্ছি কোনো তাপমাত্রা বৃদ্ধির কিছু ইঙ্গিত আছে নাকি। তাপপ্রবাহ চলছে উত্তর পশ্চিম ভারতে, রেড অ্যালার্ট রয়েছে। ইতিমধ্যে দেখলাম যে 50 ডিগ্রি পার করে গেছে, তো 50.5 ডিগ্রি ইতিমধ্যে দেখুন দেখা যাচ্ছে যে 46 থেকে 50 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে উত্তর পশ্চিম ভারতে, 42 থেকে 46 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে পশ্চিম, মধ্য এবং পূর্ব ভারতের বেশ কিছু এলাকাতে, যেটা স্বাভাবিকের থেকে 3 থেকে 6 ডিগ্রি উপরে রয়েছে, এমনটাই জানাচ্ছে উত্তর পশ্চিম ভারতে। এবং বলছে যে গ্র্যাজুয়াল ফল হবে, ম্যাক্সিমাম টেম্পারেচার 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের দিকে ডিউরিং 3 to 4 ডেজ, অর্থাৎ আগামী 3 থেকে 4 দিনের মধ্যে 3 থেকে 4 ডিগ্রি উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে একটু কমবে, অর্থাৎ মানুষগুলো একটুখানি হয়তো স্বস্তির খবর পাচ্ছে। এবার আমাদের পূর্ব ভারতের জন্য খবর দিয়েছে আবহাওয়া দপ্তর, বলছে যে এখানে কমবে না, এখানে উল্টে বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাংলার তাপমাত্রা বাড়বে, এমনটাই রয়েছে পূর্ব ভারতে। তবে সেটা 3 দিনের মধ্যে বাড়বে, কিন্তু 3 দিন পর থেকে আবার বলছে 3 থেকে 4 ডিগ্রি কমে যাবে, অর্থাৎ মানে বৃষ্টিপাত ঢুকছে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বৃষ্টিপাতের জন্যই এটা কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে আগামী 2-3 দিনের মধ্যে, তার মানে এবারে কমবে। এইটা কিন্তু খবরটা দিয়েছে আবহাওয়া দপ্তর, আমাদের জানিয়ে দিলাম। এখানে আর কিছু দেখবো না, চলুন আমরা এবারে বাকিটা উইন্ডে থেকে দেখি। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। হাঁসফাঁস গরমে আমরা অস্থির। এবারে আমরা প্রথমে একটু তাপমাত্রাটা দেখে নিই যে আগামী 2 দিনে কেমন তাপমাত্রা থাকবে, মানে বৃহস্পতিবার এবং শুক্রবার। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারত কালো হয়ে রয়েছে, তো ইতিমধ্যে কত ডিগ্রি আস্তে আস্তে কমবে বলেছে। তো দেখা যাচ্ছে যে 44, 43, 46, 45 রয়েছে দিল্লি, আগ্রা 45, কানপুর 46, ঝাঁসি 45, জয়পুর 45, প্রচুর গরম রয়েছে ওই দিকগুলোতে। এলাহাবাদে 47, সিঙ্গুরলি এখানে রয়েছে 44, কোরবা রয়েছে 44 হতে পারে, রায়পুরে 44, নাগপুরে 43, আর রাউরকেল্লা 44, ভুবনেশ্বরের দিকে 37, ধানবাদে থাকবে 42। এবং আমাদের পশ্চিমের দিকে জেলা পুরুলিয়ার দিকে প্রচুর গরম, বৃষ্টিপাতের জন্য অনেকে বলছেন বৃষ্টিপাত এই মুহূর্তে নেই, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ওই দিকেও রয়েছে। পুরুলিয়ার দিকে 42, আসানসোল দুর্গাপুরের দিকে 40 থেকে 41 থাকবে, রঘুনাথপুর এগুলো 42 থাকছে, বলরামপুর 42, খাতড়া 40, গোয়ালতোড় চন্দ্রকোনা 39, ঝাড়গ্রামের দিকে 40 হতে পারে, খড়গপুর বা কলাইকুণ্ডার দিকে 38 থেকে 39, 40-এর আশেপাশে থাকবে, গোপীবল্লভপুর ঝাড়গ্রামের দিকে 39, বেলদা 37, কন্টাই দীঘা 33-এর মধ্যে থাকবে, হলদিয়ার দিকে 33। এর পাশাপাশি আমরা কলকাতা, হাওড়া, হুগলি যদি বলি তাহলে 34 থেকে 35-এর মধ্যে থাকবে, কিন্তু জলীয় বাষ্প প্রচুর পরিমাণ উপস্থিত রয়েছে, ফলে আর্দ্রতা থাকার জন্য প্রচুর ভ্যাপসা গরম অনুভূত হবে, এটা কিন্তু রয়েছে। পূর্ব বর্ধমান, বীরভূমের দিকেও একই রকম খবর রয়েছে, 37 থেকে 38, 39-এর মধ্যে থাকবে, মালদার দিকে 38 এবং আলিপুরদুয়ারের দিকে ওই একটুখানি কম থাকবে, 39, ওই 32 থেকে 34, 33-এর মধ্যে থাকবে, অনেকটা কম। ঢাকার দিকে, ঢাকার আশেপাশে 35 থাকবে এবং
বরিশাল, খুলনা, চট্টগ্রাম এদিকে কিন্তু 32 থেকে 35-36-এর মধ্যে থাকবে। মেহেরপুর বা এদিকে শুরু করে রাজশাহীর দিকে, রংপুরের দিকে একটু কম থাকবে, কিন্তু রাজশাহীর দিকে মোটামুটি 36 থেকে 37, ময়মনসিংহ সিলেটের দিকে অত গরম থাকবে না, অনেকটা কম থাকবে। ত্রিপুরার আশেপাশে তাপমাত্রা যদি দেখি তাহলে 34 থেকে 35-এর মধ্যে থাকবে। এবার এই দিকেই তো বৃষ্টিপাতটি হবে। একটু 31 তারিখে যাব, 31 তারিখে তাপমাত্রা ওই রকমই থাকবে। ধানবাদ 45, মানে বুঝতে পারছেন পশ্চিমের দিকে জেলাগুলিতে খুবই খারাপ খবর। 44 ডিগ্রি হয়ে যাবে পুরুলিয়া, ভালো করে দেখুন। পুরুলিয়া, মুড়ি 43, ভয়ঙ্কর খবর কিন্তু রয়েছে। আমাদের দেখাচ্ছি রঘুনাথপুরে 41, আসানসোল 42 হয়ে যাবে। পশ্চিমের দিকে জেলাগুলিতে মানে যাচ্ছে তাই অবস্থা, খুবই খারাপ অবস্থা। চিত্তরঞ্জন 42 থাকবে, ধানবাদ 45, তো রাজস্থানে 50 পার করে গেছে, হাফ সেঞ্চুরি। ভাবা যায় কি অবস্থায় চলছে আমাদের দেশের অবস্থা, কোন দিকে যাচ্ছে জলবায়ু। কলকাতা এগুলোতে কমই থাকবে, কিন্তু যেহেতু দেখুন জলীয় বাষ্প যাচ্ছে আর উত্তর পশ্চিম দিক থেকে গরম আসছে, বৃষ্টিপাতের খবর নেই, ফলে প্রচুর কিন্তু ঘাম হবে, এটা বোঝা যাচ্ছে। এবারে আমরা একটু বৃষ্টিপাতগুলো নিয়ে দেখি। বৃষ্টিপাতগুলো নিয়ে দেখার জন্য আমরা চলে যাচ্ছি। ইতিমধ্যে তো উত্তরবঙ্গের বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে কিন্তু রাতে ভারী বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাত রয়েছে ইতিমধ্যে, দেখুন এই যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আসামের দিকে রয়েছে, রংপুরে বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, আসাম, মেঘালয় এবং ময়মনসিংহ, সিলেটের আশেপাশে কিছুটা রাত থেকে সকালে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আসতে পারে। দু এক জায়গা করে মেঘ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, মেঘ এগোচ্ছেও, সেটা আমাদের দেখালাম ইতিমধ্যে। তো দেখুন উত্তর পূর্ব ভারতে রয়েছে। এবারে বর্ষা প্রবেশ করার জন্য খবর বলেছিল আবহাওয়া দপ্তর যে কেরালা এবং আমাদের উত্তর পূর্ব ভারতে এই যে জায়গাগুলো রয়েছে, দক্ষিণ পশ্চিম বা যে বঙ্গোপসাগর, এগুলোতে এই যে কমন এলাকা, লাক্ষাদ্বীপ রয়েছে, মালদ্বীপ রয়েছে, দক্ষিণ পূর্ব পশ্চিম যে আরব সাগর রয়েছে, এই এলাকাগুলিতে কিন্তু বর্ষার একটু উঠবে। ইতিমধ্যে বর্ষা আর একটু উঠবে, এবং যেটা হচ্ছে 30 তারিখের মধ্যেই হচ্ছে উত্তর পূর্ব ভারতে বেশ কিছু অংশে এবং বাংলাদেশে দক্ষিণ ভাগে হয়তো সম্ভবত বর্ষা প্রবেশ করে যাচ্ছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ অ্যাডভান্স। এবারে কিন্তু উত্তর পূর্ব ভারতে সময়ের আগেই বর্ষা প্রবেশ করে যাচ্ছে, এবং যার জন্য 30 থেকে 31 ভালো বৃষ্টিপাত ঢালবে উত্তরবঙ্গে এবং আসাম, মেঘালয়ের দিকে। বারপেটা রোড রয়েছে, বারপেটা রয়েছে, অভয়নগর রয়েছে, এখানে রয়েছে অভয়পুরী, বঙ্গাইগাঁও, পাঠশালা, গোয়ালপাড়া, ধুবড়ি, গুয়াহাটি এবং আসাম, মেঘালয়। তার পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এর পাশাপাশি কিছুটা দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকেও দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো উত্তর পূর্ব ভারতে এবং অরুণাচল প্রদেশের দিকে আগামী 7 দিন ভারী বৃষ্টিপাত বলেছে, সেগুলো কিন্তু জারি থাকবে। এরপরে যেটা হবে, কিছুটা সিলেট এবং ময়মনসিংহের দিকে এবং ঢাকা বিভাগের পূর্ব দিকে, চট্টগ্রামের দিকে বৃষ্টিগুলো বাড়তে থাকবে। 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে বৃষ্টিপাত উত্তরবঙ্গে চালু থাকবে, ভারী বৃষ্টিপাত হবে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা। কিন্তু এর মধ্যে একটা ভালো খবর পাওয়া যাচ্ছে যে 1 তারিখে একটা বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে, যেটা পশ্চিমের দিকে প্রচণ্ড গরমে শান্তি দিতে পারে। যেটা রয়েছে বীরভূম রয়েছে, আমরা দেখতে পাচ্ছি গড্ডা রয়েছে, মিহিজাম রয়েছে, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া এবং পুরুলিয়ার দিকে হতে পারে, এর পাশাপাশি বাঁকুড়া, খাতড়া এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে, চাকুলিয়া পর্যন্ত দেখা যাচ্ছে, ঝাড়গ্রামে রয়েছে, ঝাড়গ্রাম দেখা যাচ্ছে, বিনপুর, শিলদা, গোয়ালতোড়, রায়পুর, এদিকে কিন্তু হতে পারে। তাহলে এই এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বা কালবৈশাখীর মতো একটু ঝড় বৃষ্টিও হয়ে যেতে পারে। দেখুন ঝোড়ো হাওয়া মনে হচ্ছে থাকবে, বজ্রবিদ্যুৎ ভালোই হবে। এই তো ফার্স্ট ক্লাস দেখা যাচ্ছে, একদম সুন্দর। তো এইটা যদি আরেকটু এগোতে পারে, তা আরেকটু এগোতে পারে মনে হচ্ছে। দেখুন এখানে রামপুরহাট থেকে সিউড়ির মধ্যে একটা জোরালো বৃষ্টিপাত হতে পারে, যেটা একটু মুর্শিদাবাদের দিকে যাওয়ার কথা সম্ভাবনা দেখা যাচ্ছে, এগোতে পারে। মুর্শিদাবাদ পেতে পারে, কিছুটা রাজশাহী পেতে পারে, এবং আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে এখানেই সমাপ্ত হয়ে যাবে বলছে। টানতে পারলে তো ভাগ্য ভালো, কিন্তু উত্তর বঙ্গ এবং উত্তর পূর্ব ভারত ব্যাপক বৃষ্টিপাত কিন্তু থাকবে। এবারে দেখুন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, অধিপাড়ি, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলাকুচি, দিনহাটা, লালমনিরহাট, রংপুর, চিলমারি, রাজীবপুর, পিরোজপুর, বিরামপুর, কিছুটা দক্ষিণ দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত হবে। ময়মনসিংহ, সিলেট, ঢাকার আশেপাশেও হবে, এবং আসামে বেশ কিছু অংশে ব্যাপক বৃষ্টিপাত। এবারে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা দিকেও বৃষ্টিপাত থাকবে। পুরো দেখাচ্ছি, দেখতে থাকুন। আমরা এটা আবার কোথায় চলে গেল, যাই হোক আমরা দেখে নিচ্ছি এটা কোন জায়গায়, বোঝা যাচ্ছে না। এই যে আমরা মায়ানমারে চলে গেছিলাম। যাই হোক 31 তারিখের দিক থেকে 1 তারিখে যখন যাচ্ছিলাম, আমরা বৃষ্টিপাত দেখলাম পশ্চিমের দিকের জেলাগুলি থেকে আসছিল এই বৃষ্টিপাতে, কিন্তু ওই সময় তো গরম থাকবে, ঘাম বেরোবে। এই হয়ে গেল 2 তারিখে বৃষ্টিপাত কি হবে। উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে 1 থেকে 2 এর মধ্যে। 2 তারিখের দিকে পশ্চিমের দিকে 41 ডিগ্রি তাপমাত্রা থাকবে, বৃষ্টিপাত হবে। আবার পশ্চিমের দিকে মানে মাঝে মাঝে মেঘ উঠবে, ধেয়ে আসবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। এটা যদি হয় তাহলে সুবিধা হবে। উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত রয়েছে, ভালো রয়েছে, দেখিয়ে দিলাম।
এই রয়েছে 3 তারিখের দিকেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে, তবে দক্ষিণবঙ্গের জন্য এখনও ভালো খবর নেই যে খুব বড় বৃষ্টিপাত হয়ে 4 তারিখের দিকেও দেখা যাচ্ছে পশ্চিমের দিকে জেলাগুলোতে 44 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা গরম থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত ঢুকে যাবে, কিছুটা ঢাকার দিকে। 4 তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারত এবং আসাম, মেঘালয় এবং বাংলাদেশের কিছু কিছু এলাকাতে এবং আমাদের ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকে বৃষ্টিপাত হালকা হালকা করে ঢুকবে এবং কোথাও কোথাও মাঝারি। 5 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে এই পরিস্থিতি রয়েছে। 6 তারিখ পর্যন্ত, 7 তারিখ পর্যন্ত দেখিয়ে দিলাম উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। এই সময়টা আবার একটু কম দেখা যাচ্ছে আপাতত। এই রয়েছে খবর। এর পাশাপাশি আমরা দেখে নিচ্ছি 6 এবং 7 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ আপাতত নেই, তবে একটাখানি ব্যাপার দেখা যাচ্ছে, ভালো করে দেখুন। এবারে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিছু জলীয় বাষ্পযুক্ত হাওয়া বাঁ দিকে ঘুরছে। তার মানে যদি কিছু সম্ভাবনা নতুন করে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে যায় তাহলে আবার বৃষ্টিপাত আমরা পেতে পারি, না হলে একটু শুকনো শুকনোর মধ্যে থাকতে হবে। আপাতত এই রয়েছে খবর আর কি, পুরো বিষয়টাকে জানিয়ে দিলাম। ঘূর্ণিঝড় যেটা আসবে সেটা হবে আসনা, সেটা পরবর্তী কবে আসবে সেটা এখনও ঠিক নেই, হয়তো পূজা পরবর্তী ক্ষেত্রে হতে পারে। তবে এই মুহূর্তে বর্ষা প্রবেশ হচ্ছে, যেটা হচ্ছে যে অ্যাডভান্স বলেছে উত্তর পূর্ব ভারতে, এবং সেই সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও কিছুটা প্রবেশ করে যাবে এবং আমাদের দক্ষিণবঙ্গে, এই দক্ষিণ ভারতে কেরালাতে সেটা 30 তারিখের মধ্যেই হয়তো অনসেট হয়ে যাচ্ছে। এই খবরটা আপাতত রয়েছে। এই আপাতত খবর, কিছু পরিবর্তন হলে আমরা জানাবো, পরবর্তী লাইভ আপডেট আপনারা দেখবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।